সময় আছে 3-4 দিন, এখনো শুধরে যাও, না তো শোধরাতে 4 তারিখের পরে আর কন্যায় স্বীকার করলেও কোনো ছাড় হবে না নাকি? রোগের সময় থাকতে থাকতে মেডিসিন দেওয়া হবে, চেষ্টা করা হচ্ছে তোমরা ট্রিটমেন্ট করাও। যদি মনে করো 4 তারিখের পরে ডাইরেক্ট অপারেশন হবে, কোনো আর ট্রিটমেন্ট হবে না, তোমাদের না তোমাদের বাপকেও রসগোল্লা খাইয়েই তারপর ছাড়বো। 2021 না 2026। আরে আমাদের আছে কি, তো লিবি কি? শুনে রাখ, 15 বছর ধরে যে হারাম খেয়েছিস, সেই গলায় কলম দিয়ে আইনের পেন দিয়ে ঢুকিয়ে সেই হারামগুলো উগরে তোদেরকে ছাড়বো 4 তারিখের পর। পারবো তো? উন্নয়ন 5 বছর ধরে উন্নয়ন করেছো, 15 বছর ধরে 5 বছর হিসাব নিচ্ছ। সায়নী তো সবে 1 বছরে তার দেখা নাই, এখনো তো অনেক সময় পড়ে আছে। একটা লাইট লাগাচ্ছ, যে লাইটটা 40 থেকে 45 হাজার টাকা খরচ, ওর নিচেই লেখা দেখবে 1,45,000 টাকা খরচ। উন্নয়ন করলে মানুষের লাভ না, ওই টিএমসি নেতাদের লাভ, তাই তো? আমরা এমন উন্নয়ন করব যে উন্নয়ন প্রত্যেকটা মানুষ জানতে পারবে, প্রত্যেকটা গ্রামের মা বোনেরা জানতে পারবে যে এই ঢালাই রাস্তাটায় কত খরচ হয়েছে। আমরা সেরকম নেতা বানাতে চাই, নওশাদ সিদ্দিকী ভাইজান সেরকম নেতা বানাতে চায়, তাই তো? কাটমানির নাম করলে যেন তার পিলে চমকে যায় যে আমার নেতার নাম নওশাদ সিদ্দিকী। কাটমানি লোয়ার আগে 7 বার চিন্তা করতে হবে। যদি তো ধরা পড়ি, এখানে তো মার খাবো, আবার অন্য জায়গায় নিয়েও কেলানি খাবো, তাই তো? কারোর ইচ্ছা আছে নাকি কাটমানি খাওয়ার? শুনে রেখে দাও, যারা 15-20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, সেই বিকাশ রঞ্জন স্যারও কিন্তু এবার ভোটে দাঁড়িয়েছে। সেই টাকা যদি ফেরত দিতে হয়, তবে তোমরা যে 15 বছর ধরে ঘুষ খেয়েছো, এই হারাম খেয়েছো, সেটাও 4 তারিখে আমরা ফেরত নেবো, আজকে বলে দিয়ে গেলাম। এই গ্রামবাসী সাধারণ মানুষ প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা পঞ্চায়েতে কত টাকা বছরে তোমাদেরকে দেওয়া হয় পঞ্চায়েতের কাজের জন্য। এক জায়গায় টেবিল পেলে, এই মাঠেই টেবিল পেলে, এই চালতেবেড়িয়া অঞ্চলের হিসেব নেওয়া হবে, এই বুথের কত টাকা বরাদ্দ হয়েছিল 1 বছরে, আর এই 15 বছর হিসাব করে প্রত্যেকটা টাকার হিসাব তোমাদেরকে দিয়ে যেতে হবে। ওহিদুল ভাই, ওহিদুল ভাই কই? ওহিদুল ভাই কই? আছে তো? নেই? আমরা তো দিনের শেষে ভাই, তো খোঁজ লওয়া তো আমাদের দরকার নাকি? আপনি ঠিক আছেন তো? এখনো বলো 29 তারিখ বাকি আছে ভাই, এসো একসাথে লড়াই করি, সন্ত্রাস মুক্ত ভাঙড় করি। খোঁজ নেবে না? তোমার খোঁজ নেবে না? চ্যালেঞ্জ থাকলে যদি খোঁজ লওয়া মানুষ হতো। যখন রাজ্জাক ভাই মার্ডার হয়েছিল, যখন রাজ্জাক ভাইকে খুন করা হয়েছিল, 2-1 দিন 2-5 দিন 1 সপ্তাহ ভিতরে দেখছিলাম রাজ্জাকবার ছেলে 4 চাকায় করে যে মিশনে পড়ে সেই জায়গায় নিয়ে যেত। রাজ্জাকবার ছেলের স্কুল যাওয়ার কোনো টেনশন ছিল না, ছিল কি? কিন্তু এখন রাজ্জাকবার ছেলে কিসে করে মিশনে পড়তে যায়? কেউ কি টিএমসির নেতারা একবারও খোঁজ নেয় যে আমার ওই বোনটা কেমন আছে, যার স্বামীকে আমরা হত্যা করেছি? বলে নেবে না খোঁজ। কিন্তু তোমাদের ছোঁড়া গুলিতে যারা আমাদের 3টে প্রাণ গিয়েছে, 3টে ছেলে শহীদ হয়েছে, আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান এখনো বছর বছর তাদের নামে ব্লাড ডোনেশন ক্যাম্প করে। তাদের বাড়িতে প্রত্যেক ঈদে আমরা যাই, প্রত্যেক দিন নিহত আমরা খোঁজ রাখে। সেই জন্য তো তারা বুলেট প্রুফের মতো এখনো আমাদের সাথে দাঁড়িয়ে আছে। পারবেন আমাদেরকে? ওই জন্য তোমাদেরকে বলছি, সময় আছে 3-4 দিন, এখনো শুধরে যাও, না তো শোধরাতে 4 তারিখের পরে আর কন্যায় স্বীকার করলেও কোনো ছাড় হবে না নাকি? রোগের সময় থাকতে থাকতে মেডিসিন দেওয়া হবে, চেষ্টা করা হচ্ছে তোমরা ট্রিটমেন্ট করাও। যদি মনে করো 4 তারিখের পরে ডাইরেক্ট অপারেশন হবে, কোনো আর ট্রিটমেন্ট হবে না। আমরা চাই বাংলার মানুষ যেরকম শান্তিতে ছিলাম সেরকম শান্তিতে বসবাস করব। কোনো নটোরিয়াস ক্রিমিনালের উস্কানিতে আমরা লড়াই করব না, কোনো নটোরিয়াস ক্রিমিনালের চক্রান্তে আমরা মারপিট বোম বাঁধবো না। পারবো কি পারবো না? তাহলে ওই জন্য বলছি 29 তারিখ এখনো সময় আছে, এসো একসাথে লড়াই করি। যার যাকে ভালো লাগে তাকে ভোট দে, যার যেটা ভালো লাগে সেই চিহ্নে আমরা ভোট দেই। দিনের শেষে 4 তারিখে যে জয়লাভ করবে তোমাদেরকে আমি রসগোল্লা খাওয়াবো বলেছি, খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। তোমাদের না তোমাদের বাপকেও রসগোল্লা খাইয়েই তারপর ছাড়বো। আপনি চিন্তা করে দেখেন, আপনাদের কি রাতের বেলা কিন্তু রোজ কম, সকালবেলা 1300 টাকা রোজ ছিল, তোমাদের কত রোজ দেওয়া হয়েছে? রাতের বেলা তো রোজ কম, 1 টাকা খরচা হয়েছে। আজ 1300 টাকা রোজের দাম ছিল, কিন্তু 1000 টাকা দিয়েছে। সেই 1000 টাকায় 300 টাকা কম দেওয়ার জন্যে যে গালাগালি খাচ্ছে সেটা আর বলে বোঝানো যাবে না। যদি ওরা নিজের কানে শুনতো, এই পার্টিটার নাম আর ওরা করতো না। বললে বিশ্বাস করবে?
কোথায় বকখালি গদখালি থেকে গাড়ি এনেছে, গদখালি। ওরা জানে না তো কারিমুল এখানে বসে থাকে সনপুরের বাজারে। প্রশাসন কি জিজ্ঞাসা করো, প্রশাসন বলছিল যে আমরা স্টেজ করছিলাম কালকে যে আমাদের প্রোগ্রাম, যে একটু বন্ধ রাখ, এ মাঠ গাড়িতে সয়লাভ হয়ে যাবে, এ গাড়িটা তোর একটু বন্ধ রাখ, 5টার পরে স্টার্ট করবি। আমি বলি আমি আছি 5টা পর্যন্ত, তোমরাও থাকেন 5টা পর্যন্ত। কত গাড়ি আসে দেখেই তারপর ছাড়া হবে। আজকে একটা দেখি এসি বাস ঢুকছে, সেই এসি বাসটা তো সেই বিধাননগর পার করে এসছে। লে কোথা থেকে আসলি রে? বলে ভাই বিধাননগর থেকে। বলে রোজ 1300 টাকা, রঙের কাজে যাই 600 টাকা, আবার এসি বাসে করে নিয়ে এসছে, এই সুযোগ তো আর ছাড়া যাবে না, তাই তো? আর যারা এখনো আপনারা ভাবছেন, আপনারা বলেছিলেন, যে ও বলেছিল যেদিন টিকিট পায়, টিকিট পাওয়ার আগে 3 বছর ধরে বলছে যে ভাঙড়ে আমরা লক্ষাধিক ভোটে জিতবো। শুনে রাখুন, 304টে বুথ আছে, যদি 60+ ভোট খরচ করতে পারেন তখনই বলবো তোমার দম আছে, তাই তো? প্রত্যেক বুথ থেকে 10 থেকে 15 জন, তাও তো দিয়ে দিলাম 200টা করে, যাও 60 ক্রস করে দেখাবে তুমি। 4 তারিখের পরে হিসেব খাতার অঙ্ক। এটা আর বিধানসভায় লোকসভা ভোট না যে এটা আরাবুলের বুথ ছিল, এটা আরাবুলের অনুগামী ছিল, একে হার দেখিয়ে দে। ওটা সওগাতের বুথ ছিল, সওগাতের অনুগামী ছিল, ও 400 ভোটে লিড। তারা মানুষ পাগল হয়ে গেছে তোদের ঝান্ডা মারার জন্যে। যদি তার রোজ দিয়ে তোদের ঝান্ডা মারতে হয়, সেই বুথে তোরা 500 লিড পাস কি করে? এইটা দেখেই মানুষকে ভুল বোঝানো হয়েছিল। যে তখন দাদা জিজ্ঞাসা করছিল যে কিরে ভাঙড়ের খবর কি? বলে দাদা ভাঙড়ের খবর হেভি, বিশাল ভোটে জয় লাভ হবে। বলে তালি তুই দাঁড়া নাকি, তবে তুই দাঁড়া। সে যে দাঁড়িয়েছে বাবা, রাতে গালাগালি দেয়, সকালে গালাগালি দেয়, সন্ধে গালাগালি দেয়, আর ওর বউ ওকে গালাগালি দেয়। আপনারা চিন্তা করে পারেন যে একটা এমএলএর মাইনে 1,21,000 টাকা, একটা মেম্বারের মাইনে কত হয় সেটা আমরা জানতে পেরেছি। একটা এমএলএর মাইনে কত হয় জানতে পেরেছি। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাই জানিয়েছে, তার বুকের পাটা আছে বলে সে বলে দিয়েছে আমার মাইনে 1,21,000 টাকা। আমরা এই 34 বছর আর এই 15 বছর কোনো দিন জানতে পারিনি যে একটা এমএলএর মাইনে কত হয়, ঠিক তো? একটা এমএলএর মাইনে যদি 1,21,000 টাকা হয়, তাহলে তুমি এই একটা মিটিং, একটা প্রোগ্রাম করতে 4 কোটি 5 কোটি টাকা খরচ করো কোন হিসাবে? কি স্বার্থ এমন আছে যে একটা এমএলএ 5 বছরে 1 লাখ করে হলে কত হয়, ইন্টু করে লাও, 60 লাখ সামথিং, তাই তো? 70 লাখ ধরলাম। কিন্তু সেই এমএলএটা হওয়ার জন্যে কেন এত কোটি কোটি টাকা খরচ করছে সেটা তো আমাদেরকে একবার ভাবতে হবে ভাই। কি এমন মধু আছে এমএলএ কোটায় যে কোটি কোটি টাকা খরচা করছে একটা এমএলএ জেতার জন্যে? টাকা তো দূরে যাও, বলে 2-5টা জাহান যাবে, এমএলএ আমার জিততে হবে। তবে 2-5টা জাহান এবার আর যাবে না। ইলেকশন কমিশনার যে গাইডলাইন দিয়েছে, আমরা বিরোধী করতে এসেছিলাম, কেস খেতে হবে, জেল খেতে হবে, মার কাটতে হবে, জাহানও যাবে, এটা আমরা জানি। কিন্তু আমাদের থেকে বেশি আতঙ্কে আছে ওদের নেতারা। ওদের সকাল হবে কি না হবে ওরা কিন্তু সঠিক জানে না, তাই তো? তাহলে সে দল করে কি লাভ আছে, যে দল, যে সন্তান, যে মা নিজের সন্তান মানে না, তাই তো? তাহলে আমরা তো ঠিকই আছি, বিরোধী করে মার খাচ্ছি, কেস খাচ্ছি। তবে শুনে রেখে দাও, এটা 2021 নয়, 2026। কাল যদি ঘটকপুকুরে স্কুলে যদি ঘটকপুকুরে স্কুলে যেখানে ব্যালট গণনা হচ্ছিল, মক পোল হচ্ছিল, সেই জায়গায় যদি যেতে ভাই, জীবনে গণনা কেন্দ্রে যাওয়ার আর নাম তোমরা করতে না 4 তারিখে। এটা আজকে এই চালতে বেড়ে জমিনে বলে দিয়ে গেলাম। কালকে যারা গিয়েছে শাসক দলের গণনা করতে, তাদের ক্ষমতা নেই, তাদের বলে দিয়ে গেলাম। আমার গ্রামের মানুষ ছিল, তারা যে টিএমসির নাম মুখে নেবে বলে আমার মনে হয় না। তাহলে এই 5 বছরে কতটা রাজনীতি আমরা শিখেছি, তারা 4 তারিখে তোমরা আর একবার তোমাদের প্রমাণ দেখিয়ে দেবো। পারবে তো? আমাদের কি কোনো ক্ষতি হবে নাকি? আরে আমাদের আছে কি, তো লিবি কি? শুনে রাখ, 15 বছর ধরে যে হারাম খেয়েছিস, সেই গলায় কলম দিয়ে, আইনের পেন দিয়ে ঢুকিয়ে সেই হারামগুলো উগরে তোদেরকে ছাড়বো 4 তারিখের পর। পারবো তো? উন্নয়ন 5 বছর ধরে উন্নয়ন করেছো, 15 বছর ধরে 5 বছর হিসাব নিচ্ছ। সায়নী তো সবে 1 বছরে তার দেখা নাই, এখনো তো অনেক সময় পড়ে আছে। একটা লাইট লাগাচ্ছ, যে লাইটটা 40 থেকে 45,000 টাকা খরচ, ওর নিচেই লেখা দেখবে 1,45,000 টাকা খরচ। উন্নয়ন করলে মানুষের লাভ না, ওই টিএমসি নেতাদের লাভ।
তাই তো আমরা এমন উন্নয়ন করব যে উন্নয়ন প্রত্যেকটা মানুষ জানতে পারবে, প্রত্যেকটা গ্রামের মা বোনেরা জানতে পারবে যে এই ঢালাই রাস্তাটায় কত খরচ হয়েছে। আমরা সেরকম নেতা বানাতে চাই, নওশাদ সিদ্দিকী ভাইজান সেরকম নেতা বানাতে চায়। তাই তো কাটমানির নাম করলে যেন তার পিলে চমকে যায় যে আমার নেতার নাম নওশাদ সিদ্দিকী। কাটমানি লোয়ার আগে 7 বার চিন্তা করতে হবে। যদি তো ধরা পড়ি, এখানে তো মার খাবো, আবার অন্য জায়গায় নিয়েও কেলানি খাবো। তাই তো কারোর ইচ্ছা আছে নাকি কাটমানি খাওয়ার? শুনে রেখে দাও, যারা 15-20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, সেই বিকাশ রঞ্জন স্যারও কিন্তু এবার ভোটে দাঁড়িয়েছে। সেই টাকা যদি ফেরত দিতে হয়, তবে তোমরা যে 15 বছর ধরে ঘুষ খেয়েছো, এই হারাম খেয়েছো, সেটাও 4 তারিখে আমরা ফেরত নেবো, আজকে বলে দিয়ে গেলাম। এই গ্রামবাসী সাধারণ মানুষ প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা পঞ্চায়েতে কত টাকা বছরে তোমাদেরকে দেওয়া হয় পঞ্চায়েতের কাজের জন্য। এক জায়গায় টেবিল পেলে, এই মাঠেই টেবিল পেলে, এই চালতেবেড়িয়া অঞ্চলের হিসেব নেওয়া হবে এই বুথের কত টাকা বরাদ্দ হয়েছিল 1 বছরে, আর এই 15 বছর হিসাব করে প্রত্যেকটা টাকার হিসাব তোমাদেরকে দিয়ে যেতে হবে। পারবো তো? তারপরেই তো হবে উন্নয়ন। তোমাদের হিরো থেকে জিরো বানাবো, তারপরে শুরু করবো 1, 2, 3 থেকে 100 পর্যন্ত গুনতি। তাই তো যে হিরো তোমাদেরকে জনগণ বানিয়েছিল, এই 2026-এর 4 তারিখে সেই হিরো থেকে জিরো বানাবে এই জনতা, এই জনগণ তোমাদের জিরো বানাবে। উন্নয়নের প্রয়োজন আছে নাকি? হ্যাঁ, যে উন্নয়ন হয়ে নেতার গাড়ি হবে, নেতার ছেলের অরণ্য কুল হবে, নেতার মেয়ে শাড়ির ব্যবসা করে সে যদি ফরেন, জার্মানি, সিঙ্গাপুর বেড়াতে পারে, সেরকম উন্নয়ন করে লাভ আছে? আপনি তো নিজের মুখে বলেছিলেন আমি CBM এর ক্যাডার ছিলাম, এই দলে এসে সম্মান পেয়েছি। তাই তো? তবে শুনে রাখেন, আপনারও দিদি বলেছিল যে তুই তো বোম্বা দিস, আর আপনি বারবার বলেন ISF এর সমাজ বিরোধীরা। আরে আমাদের তো সার্টিফিকেট নেই, তুই তো সার্টিফিকেট প্রাপ্ত ক্রিমিনাল। তাই তো? আমরা তো বিনা সার্টিফিকেট প্রাপ্ত, আর ও তো সার্টিফিকেট প্রাপ্ত ক্রিমিনাল। সেই সার্টিফিকেটটা দিয়েছে ওর মা, ওর দিদি। তাই তো? যতই বলো না কেন আমার ডান হাত, আপনি যদি বলতেন বাম হাত, তো আমরা পিছন ধোয়ার কাজে এবারে ব্যবহার করতাম। প্রত্যেক দিন সকালে করে অন্তত একবার মনে করতো মানুষ যে আমি বাঁ হাতটা দিয়ে কাজে লাগাচ্ছি। তাই তো? ডান হাতে এবার আর কোনো কাজ হবে না। তা যাই হোক, বক্তব্য লম্বা চওড়া না, সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ISF জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।